মায়া নগরী ছাড়বেন দীপিকা রণবীর, মুম্বাইয়ে সন্তানের জন্ম দেবেন না অভিনেত্রী, গর্ভাবস্থার কারণে বড় সিদ্ধান্ত নিলেন বীর। হ্যাঁ, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের আসন্ন সন্তানের আগে বড় সিদ্ধান্ত নিলেন। দীপিকা জন্ম দিতে চলেছেন সেপ্টেম্বর মাসে তার প্রথম সন্তানের কাছে। ২৯ ফেব্রুয়ারি দীপিকা তার গর্ভধারণের খবর বিশ্বের সাথে শেয়ার করেছিলেন। বর্তমানে পুরো পরিবার দীপিকার যত্ন নিতে ব্যস্ত। দীভবীরের পরিবার প্রথম ছোটটির জন্য খুবই উচ্ছ্বসিত। দীপিকা এবং রণবীর তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য প্রস্তুত করেছেন। দীপিকা একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং মুম্বাইয়ে তার প্রথম সন্তানের জন্ম দেবেন না। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দীপিকা তার মায়ের পরামর্শ নিয়ে নিজের শহর বেঙ্গালুরুতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্বশুর ও হৃদয়, খবরের মা জানিয়েছেন। দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চান বেঙ্গালুরুতে। দীপিকার বাবা মা এবং বোন বেঙ্গালুরুতে থাকেন। দীপিকার পুরো শৈশব কেটেছে এই শহরে। ডেনমার্কে জন্মের পর দীপিকা এখানেই চলে আসেন। দীপিকা চান তার সন্তান বেঙ্গালুরুতে চোখ খুলুক। জুনের রিপোর্ট অনুযায়ী, দীপিকা যখন তার সমস্ত কাজের প্রতিশ্রুতি সম্পন্ন করেছেন, রণবীর তার সমস্ত প্রকল্পও সম্পন্ন করছেন। রণবীর ১ বছরের পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন, সন্তান যাতে তিনি দীপিকা ও সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন। দীপিকা ও রণবীরের বিয়ের বয়স ৫ বছর পার হয়ে গেছে। দীপিকার বয়স বর্তমানে ৩৮ বছর, তাই তিনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। তিনি সন্তানের জন্ম দিতে চান তার পিতামাতার তত্ত্বাবধানে তার প্রথম সন্তানের কাছে। বিরাট বিবৃতি দিয়েছেন সারা আলী খান। স্যার বলেছেন যে তিনি তার ধর্মের জন্য কারো কাছে ক্ষমা চাইবেন না। তার ধর্ম নিয়ে সব সময় প্রশ্ন তোলা হয়। স্যার আলী খান মনে হয় মনে মনে কিন্তু বক্সার মন্দিরে যাচ্ছেন। ধর্মান্ধতার কারণে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে বলে তাকে মুসলিম নামে কলঙ্ক বলে অভিহিত করা হয়েছে। এসব হুমকিতে বিরক্ত হয়ে এখন যারা এটা করে তাদের যোগ্য জবাব দিয়েছেন স্যার এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন। গালাতা ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। হ্যাঁ, স্যার বলেছিলেন যে আমি একটি ধর্মনিরপেক্ষ পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার মধ্যে যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আবেগ আছে, তাই আমি যদি কেবল আমার সাথে নয়, আমার আশেপাশের কারো সাথে এটি ঘটতে দেখি তবে আমি তার পক্ষে দাঁড়াব। ধর্মীয় বিশ্বাস, আমার খাবারের পছন্দ, আমি কিভাবে এয়ারপোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই সবই আমার সিদ্ধান্ত এবং এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না। যারা তার ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন তাদের সরাসরি উত্তর দিয়েছেন স্যার। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার মন্দির ও মসজিদ এখানে যাওয়া সবারই বিশ্বাস। এটা তাদের পছন্দ, কারও অনুরোধে তারা থামবে না। সারা আলী খানের মা অমৃতা সিং একজন হিন্দু এবং তার বাবা সাইফ আলী খান একজন মুসলিম। এই কারণে স্যার প্রায়ই এখানে থাকেন লোকেদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু আপনি স্যার, সে তার উত্তর দিয়ে সবাইকে চুপ করে দেয়।